ক্ষত রয়েছে যাদের, ক্ষতি হয়েছে যাদের, তাদের মুখ করেই পুরুলিয়ায় প্রচারে সিপিআইএম। এখানে আমরা 37 জন শহীদকে স্মরণ করেছি। শহীদদের পরিবারের লোকেরা আছে, খুব কম পরিবার আছে এই সমস্ত বান্দোয়ানে বলরামপুরে, যেখানে দাঁড়িয়ে এই মাওবাদীর সময় যারা হামলার শিকার হয়নি। পুরুলিয়া জঙ্গলমহল, একসময় এই জঙ্গলমহলে ছিল ভয়ের পরিবেশ, মাওবাদী আতঙ্কে ঘুম ছুটেছিল। 2009 আমি, আমার দাদু আর আমার একটা কাকু বাইক নিয়ে, সেই সময় মাওবাদীরা 6-7 জন আসে, সেলায় বন্দুক নিয়ে আসে, আমাদেরকে এলো পাশাপাশি গুলি করে। আমার দাদু ওখানেই মারা যায়, আমার গুলি লেগেছিল এইখানে পিঠে ঠেঙে, গা ছাড়া হয়ে যায়, গা ছাড়া হয়ে বলরামপুর আসে। তখন রাজ্যের শাসক দল সিপিআইএম। মাওবাদীরা নানা সময়ে তাদের নেতাকর্মীদের টার্গেট করেন। সিপিআইএম এর দাবি, মাও সন্ত্রাসে পুরুলিয়ার বান্দোয়ান এবং বলরামপুর বিধানসভা কেন্দ্রে নিহত হন তাদের দলের 36 জন কর্মী সমর্থক। আজও খোঁজ মেলেনি এক আইসিডিএস কর্মীর। হাতে বাঁধে নিয়ে যায় আর জঙ্গলে রাস্তার গায়ে দুজনকে বসার পর বাঁধা গেলে আমার হাতের থেকে খুলে দেয় আর গুলি চালায় আর আমার মাথাটা কিভাবে হেলে গেছিল আর দ্বিতীয়টা ওর দিকে একটা আওয়াজ করেছে, আমি এইভাবেই থাকি আর তারপর আমি এইভাবে ঝাঁপ দিয়ে উঠে আর দৌড়েছি আর 2009 আমি, আমার দাদু আর আমার একটা কাকু বাইক নিয়ে, সেই সময় মাওবাদীরা 6-7 জন আসে, সেলায় বন্দুক নিয়ে আসে, আমাদেরকে এলো পাশাপাশি গুলি করে। আমার দাদু ওখানেই মারা যায়, আমার গুলি লেগেছিল এইখানে পিঠে ঠেঙে, গা ছাড়া হয়ে যায়, গা ছাড়া হয়ে বলরামপুর আসে। বাড়ির লোককে হারিয়েছেন, জীবনে যা ক্ষতি হয়েছে তা মেটার নয়, কতটাও রয়ে গিয়েছে। 26-এর নির্বাচনে এই সব মুখী পুরুলিয়ায় সিপিআইএম এর প্রচারে, একই সঙ্গে স্মরণ এবং শপথ। এখানে আমরা 37 জন শহীদকে স্মরণ করেছি। শহীদদের পরিবারের লোকেরা আছে, খুব কম পরিবার আছে এই সমস্ত বান্দোয়ানে বলরামপুরে, যেখানে দাঁড়িয়ে এই মাওবাদীর সময় যারা হামলার শিকার হয়নি। মমতা ব্যানার্জি গদিতে বসার জন্য এই মাওবাদীদের স্টেন গানার, মেশিন গান আর ল্যান্ড মাইন নিয়ে এ রাজ্যকে ছাড়খাড় করতে চেষ্টা করেছেন। সবাই মিলে বলেছিল লাল হাটা দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি, তাই দেশকে বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। আজকে পুরনো যে স্মৃতি সেগুলোকে তুলে ধরছেন, ওনাদের অকর্মণ্যতা এবং ওনাদের যেখানকার পরিকল্পনা। জঙ্গলমহল বলে পশ্চিমবঙ্গে কোনো 3টি জেলা আছে, সেটা ওনারা জানতেন না 35 বছর 34 বছর। আজকে সাধারণ মানুষ এই উন্নয়ন, সেই উন্নয়নের কথা আপনারা দেখছেন। রাস্তাঘাট তখন কি ছিল, এখন কেমন আছে, পুরনো স্মৃতি কোন রকমই মানুষ আর মাথায় আনতে চাইছে না। সেই সমস্ত কালো দিন, দিদির উন্নয়নে মমতার পরশে এখন জঙ্গলমহল ভাসছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।